হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি খুব সুন্দর এবং সহজ পদ্ধতির একটি প্লাস্টিক বস্তার আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সেই জন্য বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে আমি লম্বালম্বি রান সেলাই তৈরি করে নিচ্ছি। এর পাশে যখন লাইন তৈরি করব, তো যে রান সেলাই তৈরি করেছিলাম এখানে 5 ঘর গুণে, অর্থাৎ লাল ঘরের পাশের ঘরটিতে আমি একটি ঘর নিয়ে সেলাই করছি। আবার 5 ঘর গুণে নিয়ে লাল উলের পাশের ঘরটিতে ছুঁচটি তুলে নিচ্ছি। এইভাবে আমি প্রথম লাইন তৈরি করে নিচ্ছি। এর পাশের লাইন তৈরির ক্ষেত্রে যেখানে 1 ঘর নিয়েছিলাম সেখানে 2 ঘর নিয়ে আমি লাইন তৈরি করে নিচ্ছি। এর পাশের ঘর তৈরির ক্ষেত্রে এখানে একটি ঘর নিচ্ছি, আবার নিচ দিকে এখানে একটি ঘর নিচ্ছি। এর পাশের লাইন তৈরির ক্ষেত্রে এখানে 1 ঘর নিচ্ছি, আবার এখানে 1 ঘর নিচ্ছি। এইভাবে এর পাশের লাইন অর্থাৎ 5 নাম্বার লাইন আমি তৈরি করে নিচ্ছি। 6 নাম্বার লাইনের ক্ষেত্রে এখানে 2 ঘর নিয়ে আমি লাইন তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি 6 নাম্বার লাইন তৈরি করে নেব। 7 নাম্বার লাইন তৈরির ক্ষেত্রে যেখানে 2 ঘর নিয়ে লাইন তৈরি করছি সেখানে 1 ঘর নিচ্ছি। এভাবে 1 ঘর নিয়ে আমি 7 নাম্বার লাইন তৈরি করছি। এখানে যে প্রথমে রান সেলাই তৈরি করেছিলাম সেটিকে নিয়ে কিন্তু আমি এখানে লাইন সংখ্যা আপনাদেরকে বলছি। এরপর 8 নাম্বার লাইন তৈরির ক্ষেত্রে এখানে আমি 1 ঘর নিচ্ছি। ওপর দিক থেকে যদি ছুঁচো করে সেলাই করা হয় তাহলে এখানে একটি ঘর তৈরি করা হবে এবং নিচ দিক থেকে যদি সেলাই করা হয় ওপরের দিকে একটি ঘর। এইভাবে আমি বাড়িয়ে 8 নাম্বার লাইন তৈরি করব। 9 নাম্বার লাইনের ক্ষেত্রে এবারে ওপরের দিকে 1 ঘর করে বাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি আরও একটি লাইন তৈরি করে নেব। ওপর থেকে নিচ দিক অবধি সেলাই করছি, আবার নিচ থেকে ওপর দিক অবধি এইভাবে সেলাই করে নেব। এইভাবে তৈরির পর হার্ট শেপের অর্ধেকটা অংশ তৈরি হয়ে যাবে। দেখুন এখান থেকে আমি 5 ঘর বা 5 লাইন তৈরি করে নিয়েছি। এর পাশের লাইনের তৈরির ক্ষেত্রে এখানে আমি একটি ঘর অর্থাৎ উপরের দিকে একটি ঘর আমি নিয়ে লাইনগুলো তৈরি করে নিচ্ছি। মিডিল থেকে এই সাদা ঘরগুলো আমি 5 ঘর তৈরি করে নেব। আমি 5 নাম্বার লাইন তৈরি করছি। 5 নাম্বার লাইন অর্থাৎ হার্ট শেপ যে মিডিল তৈরি করেছিলাম সেই ঘর বা সেই লাইনটিকে নিয়ে আমি 5 লাইন তৈরি করে নিলাম। এর পাশের লাইন তৈরির ক্ষেত্রে যেখানে 1 ঘর নিয়েছিলাম এখানে 2 ঘর নিয়ে আমি আবার লাইন তৈরি করে নিচ্ছি। আবার যেখানে 2 ঘর নিয়েছিলাম এখানে 1 ঘর, অর্থাৎ নিচের দিকে একটা ঘর ওপরের দিকে একটা ঘর নিয়ে আবার লাইন তৈরি করছি। এরপর এই যে 2 ঘর যেখানে নিয়েছিলাম 1 ঘর নিয়ে লাইন তৈরি করার পর একটা সম্পূর্ণ হার্ট শেপ তৈরি হয়ে যাবে। তারপর আবার ওই একই পদ্ধতিতে অর্থাৎ একই লাইন সংখ্যা দিয়ে এবং যেখানে যেইভাবে ঘর সংখ্যা নিয়েছি সেই রকম ঘর সংখ্যা নিয়ে আবার পাশে আরেকটি হার্ট শেপ তৈরি হবে। তো আপনারা ভালোভাবে ভিডিওটি দেখবেন, তাহলে খুব সহজেই বুঝে আসনটি তৈরি করতে পারবেন। কতটা কি আপনাদেরকে বোঝাতে পেরেছি জানি না, কোথাও ভুলও হতে পারে, তাই বলছি পুরো ভিডিওটি ভালোভাবে দেখে আসনটি তৈরি করবেন। আর অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে পুরো আসনটি তৈরি করবেন, দেখতে খুব সুন্দর দেখাবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন।